আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে জলদস্যুতা করছে, বললেন কিউবার রাষ্ট্রদূত। প্রতিপক্ষ নিয়ে কথা বলে জনগণের কোনো লাভ হবে না, বললেন তারেক রহমান। বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, বললেন ডাক্তার জাহিদ। সর্বশেষ জানাবো, কঠোর নিরাপত্তার মধ্যেই তারেক রহমানের জনসভার আগের রাতে চুরি, 18 মাইক ও 5 কয়েল তার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিকভাবে জলদস্যুতা করছে, বললেন কিউবার রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিকভাবে জলদস্যুতা করছে বলে দাবি করেছে কিউবার রাষ্ট্রদূত কার্লস দে সেসপেডেস। রোববার 25 জানুয়ারি কাতার ভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভেনেজুয়েলায় তেল সরবরাহ বন্ধ রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার উপর নৌ অবরোধ আরোপ করছে। এই পদক্ষেপে আসে এমন সময় যখন আমেরিকার সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। এই সম্পর্কে রাষ্ট্রদূত দে সেসপেডেস আল জাজিরাকে বলেন, বিপ্লবের 67 বছরের ইতিহাসে কিউবা কখনো এত শক্তিশালী যুক্তরাষ্ট্রের চাপের মুখোমুখি হয়নি। আমরা এক বিন্দু তেল না পেলেও নিজেদের মনোবল হারাবো না, শান্তি চাওয়া সব দেশের কর্তব্য। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ফলে ভেনেজুয়েলার সঙ্গে কিউবার তেলের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ঘোষণা করেছে ভেনেজুয়েলার তেল এখন কিউবার দিকে যাবে না। আমেরিকান বাহিনী ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করেছে, যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে বিতর্কিত। কিউবা ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য ও নিরাপত্তার সম্পর্ক থাকায় তেলের এই প্রবাহে ব্যাঘাত তার অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। কিউবা এখন মেক্সিকো সহ অন্যান্য উৎস থেকে তেল আমদানি চালিয়ে যাচ্ছে, তবে ভেনেজুয়েলার তেলের অভাবে দেশটি ইতিমধ্যেই সংকটে থাকা অর্থনীতি আরও চাপের মুখে পড়তে পারে। এই নিয়ে দে সেসপেডেসের মতে, যুক্তরাষ্ট্রের চাপ কিউবার স্বাধীনতা বা দৃঢ় সংকল্প ভেঙে দিতে পারবে না। তিনি ফিদেল কাস্ট্রোর বিপ্লবী আদর্শ উল্লেখ করে বলেন, আমরা ভয় পাই না এবং আমাদের দেশপ্রীতি ও শান্তির অধিকার রক্ষায় প্রস্তুত। প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না, বললেন তারেক রহমান। রাজনৈতিক প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আজ হয়তো আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদের নিয়ে কথা বলতে পারতাম, কিন্তু তাতে জনগণের কোনো লাভ হবে না। জনগণের লাভ তখনই হবে যখন আমরা পরিকল্পিতভাবে খাল খনন, স্বাস্থ্যসেবা, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারব। জনগণের লাভ হবে যখন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে পারব। দেশের মানুষের জন্য পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, আমি দেশে এসে বলেছিলাম দেশের মানুষের জন্য কিছু পরিকল্পনা তৈরি করেছি। সেগুলো হলো, দেশের যে নারী সমাজ রয়েছে যারা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য ফ্যামিলি কার্ড করতে চাই। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন গৃহিণী অল্প হলেও কিছু সহযোগিতা পাবে। কেউ বলছেন, এই অল্প সহযোগিতা দিয়ে কি সংসার চলবে? আমরাও জানি চলবে না। 1 মাসে 4 সপ্তাহ, অন্তত 1 সপ্তাহ যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি, সেটিও অনেক মানুষের জন্য অনেক বড় সুবিধা। গৃহিণীদের যেমন ফ্যামিলি কার্ড দেয়া হবে, তেমনি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে চাই। ফেনীবাসীর চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ করব, কিন্তু গ্রামের মানুষ যেন চিকিৎসার সুবিধা পায় সেজন্য সারা দেশে হেলথ কেয়ার করতে চাই। যাদের কাজ হবে ঘরে ঘরে মা বোনদের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া। তাদের কষ্ট করে বড় কোনো অসুখ বিসুখ না হলে হাসপাতালে আসতে হবে না। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের এলাকার উন্নয়নে যেমন দাবি আছে, তেমনি বিএনপিরও আপনাদের কাছে একটা দাবি আছে। ধানের শীষকে জয়যুক্ত করাই সেই দাবি। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, যা বলবো চেষ্টা করব বাস্তবায়ন করার জন্য। জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। সারা দেশে খাল খনন করা হবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, 1 বছর আগে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, ফসল, গবাদি পশুর ক্ষতি হয়েছে। আমরা সারা দেশে এজন্য খাল খনন করতে চাই। খাল খনন করলে এলাকার মানুষের উপকার হবে। ঠিক একইভাবে আরেকটি পরিকল্পনা হলো, সমাজের বহু তরুণ ও যুবক আছে যাদের চাকরি বাকরি বা কর্মসংস্থান নেই।
আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সময় চট্টগ্রামে যেভাবে ইপিজেড হয়েছে, ফেনী অঞ্চলেও আমরা এমন নিয়ে আসতে চাই। তাহলে এই এলাকার মানুষ যেসব ফ্যাক্টরিতে কর্মসংস্থানের সুযোগ পাবে। বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী, বললেন ডক্টর জাহিদ। বিএনপি একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাসী বলে মন্তব্য করেন দিনাজপুর ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। রোববার ২৫ জানুয়ারি দুপুর 12:30টায় দিনাজপুরের ঘোড়াঘাটের কুলানন্দপুর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করায় বিএনপির রাজনীতির মূল আদর্শ। জনগণের ভোটাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথে এগিয়ে যাচ্ছি। দেশের চলমান সংকট উত্তরণে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পথসভায় আর উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার বিএনপি সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাবলু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ATM মাহফুজুল হক মাহফুজ, উপজেলা যুব দলের সদস্য সচিব মোফাজ্জেল হোসেন প্রধান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও এলাকার শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পথসভাটি শেষ হওয়ার পর নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। কঠোর নিরাপত্তার মধ্যেই তারেক রহমানের জনসভায় আগের রাতে চুরি 18 মাইক ও 5 কয়েল তার। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও 18টি মাইক ও 5 কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। কঠোর নিরাপত্তা, ড্রোন টহল ও যান চলাচল বিধিনিষেধ থাকা সত্ত্বেও এমন ঘটনায় জনমনে ও আয়োজকদের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ CMP সমাবেশ ঘিরে সব ধরনের অস্ত্র, দাহ্য পদার্থ, এমনকি লাঠি ও পাথর বহনও নিষিদ্ধ হয়েছিল। শনিবার রাত থেকেই গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়। রাজ সাউন্ড সিস্টেমের মালিক আব্দুর রাজ্জাক জানান, জনসভার জন্য তারা প্রায় 200টি মাইক স্থাপন করেছিলেন। শনিবার রাত 11টার দিকে সবকিছু পরীক্ষা করে তারা স্থান ত্যাগ করে। রাস্তায় পাহারার জন্য তারা নিজস্ব লোকও নিয়োজিত রেখেছিল। তবে রোববার 25 জানুয়ারি সকালে পুনরায় চেক করতে গিয়ে দেখা যায়, জনসভাস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের প্রায় 15 থেকে 16 ফুট উঁচুতে লাগানো 18টি মাইক ইউনিট ও 5 কয়েল তার চুরি হয়ে গেছে। তিনি আরও জানান, এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিএনপি নেতাদের পরামর্শেই তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, VVIP প্রোটোকল ডিউটিতে ব্যস্ত থাকায় চুরির বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। উল্লেখ্য, দীর্ঘ 20 বছর পর চট্টগ্রামের রাজনৈতিক সমাবেশে অংশ নিতে শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। রোববার দুপুরে তিনি সমাবেশ স্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে কৌশল বিনিময় করেন। উচ্চ পর্যায়ের এই রাজনৈতিক সফর ঘিরে শহর জুড়ে কঠোর নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এমন চুরির ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে।